দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত অভ্র। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভ্র, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি এই মুহূর্তে কোন পর্যায়ে, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কিন্তু আমি আছি ঠিক সংসদ ভবনের সামনে, আর এখনো কিন্তু শিক্ষার্থীরা এখানেই অবস্থান করছেন। তবে এখন পুরো যান চলাচল স্বাভাবিক বলা চলে। এই মুহূর্তে যারা কিনা 12 জন কিছুক্ষণ আগেই গিয়েছিলেন সংসদ ভবনের ভেতরে, তারা কিন্তু বাইরে এসেছেন। তারা বললেন তাদের সাথে কিন্তু তেমন কেউই কথা বলেনি, বরঞ্চ তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এখান থেকে বলেছেন যে রাস্তা থেকে সরে যেতে এবং পড়াশোনায় মনোযোগ দিতে, এমন কিন্তু বার্তা দিয়েছেন। এই যে সংসদ ভবনে ঢোকার পর থেকে তাদেরকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি তারা বলছেন যে আজকের মধ্যে যদি আগামীকালকের পরীক্ষা এবং গতকালকের যেই পরীক্ষা ছিল, এই দুটি পরীক্ষা স্থগিত না করা হয়, গতকালকের পরীক্ষা নতুন করে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই আন্দোলন আরও ঘনীভূত হবে এবং এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে বলেও কিন্তু হচ্ছে এখান থেকে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখান থেকে বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব শিক্ষামন্ত্রীকে তার যেই পদ আছে সেই পদ থেকে যেন সরানো হয়। প্রধানমন্ত্রীর কাছে কিন্তু বারবার করে তারা দাবি জানাচ্ছেন যেই শিক্ষামন্ত্রী আছেন তাকে যেন হচ্ছে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার পাশাপাশি এখানে শিক্ষার্থীরা বলছেন তারা প্রয়োজনে রাতভর আন্দোলন করবেন, রাতভর এখানেই থাকবেন। তাদের মধ্যে কথা চলছিল যে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই যে যেই মানিক মিয়া এভিনিউর মূল সড়ক, সেই মূল সড়কটি আবারও অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস তো দূরে থাক, কেউই কিন্তু তাদের সাথে আলাপ করেনি, বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা বলছেন যে কোনো ধরনের চিঠি কিংবা লিখিত কোনো ধরনের বক্তব্য থাকলে সেটি কিন্তু সরকারের নিকট তারা দিতে পারেন। তবে এছাড়া তাদের সাথে সরকারের পক্ষ থেকে কেউই যোগাযোগ করেনি বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউর সামনে থেকে সর্বশেষ খবর। শিক্ষার্থীদের অবরোধের খবর জানছিলাম।